হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা হলো তেলে ছাকা পিঠা। এই পিঠা কিভাবে আমি তৈরি করলাম এবং কি কি উপকরণ মেশালাম সেইগুলো আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তাতে 3টে কলা ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেক সময় কলা বেশি পেকে গেলে খেতে ইচ্ছে করে না, আপনারা নষ্ট না করে বা ফেলে না দিয়ে এইভাবে পিঠা তৈরি করে নেবেন। খেতে খুব সুস্বাদু এবং দুর্দান্ত হয়। ওই কলার সঙ্গে 4 চামচ সুজি মিশালাম, 4 চামচের মতো চিনি নিলাম, 1 চামচের মতো সাদা তেল দিলাম, তারপর ছোট কাপে 1 কাপের মতো ময়দা দিলাম, 1 চামচের মতো এখানে মৌরি ব্যবহার করেছি, তার সঙ্গে 4টা মাঝারি সাইজের এলাচ দিয়েছি। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ব্যাটার তৈরি করে নিলাম। ওই ব্যাটারে 1/2 চামচের মতো লবণ দিলাম। আপনাদের কোয়ান্টিটি যতটা হবে তার উপর নির্ভর করে আপনারা লবণ বা চিনি মেশাবেন। ওপর থেকে খাওয়ার সোডা দিলাম। যেইভাবে যতটা পরিমাণ নেবেন আপনারা সেইভাবে ততটা পরিমাণ মেশাবেন। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। হাই ফ্লেমে গ্যাসের উনুনে বসিয়ে প্রথমে কড়াইটা গরম করে নিলাম। তাতে অল্প কিছু সাদা তেল দিয়ে প্রথমে একটা পিঠে দিলাম। পিঠাটা কিভাবে তৈরি হচ্ছে প্রথমে আমি দেখে নিলাম। ওটা তৈরি করে তুলে নিলাম। প্রথমটা তো খেতে নেই, ওটা ফেলে দিতে হয়, তাই ওটা ফেলে দিলাম। তারপর ওই তেলের মধ্যে আবারও বড় চামচে 4 চামচ তেলের উপরে দিয়ে পিঠেগুলো তৈরি করে নিলাম। এইভাবে আবারও একবার আমার ব্যাটার আছে, ওইভাবে পিঠেগুলো আবার তৈরি করে নিব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারই সঙ্গে একটা কথা বলি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যে কোনো রেসিপি নিয়ে এলে আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর পুরানো বন্ধুদের কথা বলে, পুরানো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর আপনারা ফুল ওয়াচ করে রেসিপিটা দেখবেন। এইভাবে আমার পিঠেগুলো তৈরি হয়ে গেল। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো ভালো রান্না নিয়ে আসবো। আজ আসছি, নমস্কার। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল নিজেদের রাখুন। আজ আসছি।